হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। অপু অফিসিয়াল নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ অনেক দিন পর আমি একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি। তো আজকে আমরা বেরিয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠেই ভাত টাত খেয়ে সকালবেলায় বেরিয়ে পড়েছি আমরা পার্কের উদ্দেশ্যে। আসলে আপনারা ইতিমধ্যে অনেকেই শুনেছেন যে ভিরাতে একটা নতুন ওয়াটার পার্ক হয়েছে, হ্যাপি ভ্যালি ওয়াটার পার্ক। সেটা আমাদের বাড়ি থেকে অনেকটাই সামনে। আগের বছরই ভেবেছিলাম যাব, কিন্তু আর যাওয়া হয়ে ওঠেনি, কারণ ছেলে তখন অনেকটাই ছোট ছিল। বাট এবছর আমরা প্ল্যান করলাম যে না, এবছর তো বেড়াতেই হবে। তাই আমি যখন ছিলাম ওখানে, আমি কিছুদিনের জন্য গিয়েছিলাম কলকাতায়, তাই ভাবলাম যে চলো তাহলে একবার ঘুরে আসা যাক। যেহেতু প্রচণ্ড গরমটাও পড়েছে, যা এই সময় তো আর অনেকটা দূরের কিছু প্ল্যান করতে পারবো না। তাই ভাবলাম যে একটা দিনের জন্য ঘরের সামনে তো এখানে যাওয়াই যায়। তাই আমরা এখন আমাদের স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমরা গোবরডাঙ্গা লোকাল আছে 9:30, ওই লোকালটা আমরা ধরে আমরা পৌঁছবো ভিরাতে। বাট আমরা একটু ভুল ট্রেনে চেপে পড়েছিলাম, তার জন্য আমাদেরকে বারাসাতে নেমে আবার একটা ট্রেন পাল্টিয়ে তারপরে আমাদেরকে ভিরাতে আসতে হয়েছিল। আমরা বিরাতে এসে ফার্স্টে ভিডিও দেখে এসেছিলাম, ফার্স্টে একটু ভুল করেছিলাম যে কোন দিকটায় যাব বুঝতে পারছিলাম না। তারপরে এখানে একজন লোকাল যে স্টেশনের উপরে দোকান, সেই দোকানিকে জিজ্ঞেস করলাম। সে বলল যে এই যে কেবিন আছে, কেবিনের উল্টো পাশে আমাদেরকে রেল গেটটা ক্রস করতে হবে, রেল লাইনটা ক্রস করে কেবিনের উল্টো পাশে টোটো দাঁড়িয়ে আছে পার্কে যাওয়ার জন্য। আমরা কেবিনের উল্টো পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এখানে ফার্স্টে টোটো স্ট্যান্ড 2-3টে আছে, কিন্তু আগের দিকে যে টোটোটা, ওই টোটোর যে স্ট্যান্ডটা, ওই স্ট্যান্ডের যে সব টোটোগুলো, ওইগুলো সব পার্কে যাওয়ার জন্য ওই টোটোগুলো দাঁড়িয়ে থাকে। আমরা ওখান থেকে একটা টোটো ধরেছিলাম, ধরে আমরা পার্কে গিয়েছিলাম। আসলে আমরা ভেবেছিলাম যে 9:30টার মধ্যে ওই পার্কে গিয়ে পৌঁছবো, যাতে আমরা একটু ফটো টটো তুলতে পারি ফাঁকাতে, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। কারণ ট্রেন মিস করা সব কিছুর মধ্যে দিয়ে আমাদের বেরোতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আর ইতিমধ্যে আমরা যেতে যেতেই দেখছি যে কতজন, আসলে আমরা গিয়েছিলাম রামনবমীর দিন, এই জন্য সেখানে ছুটির দিনটা ছিল, এই জন্য বেশি ভিড় হচ্ছিল। আমরা যেতে যেতেই দেখতেছিলাম যে অনেক লোক যাচ্ছে পার্কে যাওয়ার জন্য, কিন্তু আমি যেসব ভিডিওতে দেখেছিলাম খুব বেশি লোক ওখানে থাকেনি। কিন্তু যেহেতু সেদিন ছুটির দিন ছিল, তাই দেখলাম যে অনেক লোক হয়েছিল। আর এখানে পার্কে যাওয়ার আগেই একটা জামা কাপড়ের দোকান করেছে পার্কে ঢোকার জন্য। আসলে আমাদের একটা বড় ভুল হয়েছিল, সেইটা আমি আপনাদেরকে আগে থেকে জানিয়ে দিচ্ছি। আমরা এই ভুলটা করেছিলাম কারণ আমি যতগুলো ভিডিও দেখেছি, কোনো ভিডিওতে স্পষ্টভাবে উল্লেখ করা নেই যে এখানে সুতির জামা কাপড় বা গেঞ্জির ছিটের যে জামা কাপড়, ওই সব পরে যাওয়া যাবে না। আমি ওই যে ভিডিওতে অনেকগুলো ভিডিও দেখে এসেছিলাম, তো কিন্তু কোনো ভিডিওতে এটা মেনশন করা নেই। কিন্তু আমরা ভেবেছিলাম যে আমরা যে এই জামা কাপড় পরি, সেই জামা কাপড় পরে হয়তো ভিতরে এন্ট্রি, ভিতরে আমরা যে রাইডগুলো নিতে পারবো। আর ওখানে স্পষ্টভাবে বলে দিয়েছিল যে ভেতরে কোনো অনলাইনের ব্যবস্থা নেই, আপনারা পারলে গেটের মুখে যেই ফিসটা 500 টাকা করে, ওই ফিসটা আপনারা অনলাইনে পেমেন্ট করতে পারেন, ভিতরে কিন্তু ক্যাশ চলবে। আমরা এখানে একটু মিস্টেক করে নিয়েছিলাম, কিন্তু আপনাদেরকে বলছি যারা যারা আমার ভিডিও দেখে হয়তো এই ব্লগ দেখে আপনারা যদি এই ওয়াটার পার্কে যান, আপনারা অবশ্যই ওয়াটার পার্কে ভেতরে ঢোকার সময় ক্যাশ নিয়ে আসবেন, কারণ ওখানে অনলাইন চলে না, বাইরে অনলাইন চলে। কিন্তু আমরা এখানে চেকিং, যখন আমাদেরকে ভেতরে ঢোকানোর জন্য চেকিং হচ্ছিল, তখন আমাদেরকে বললো যে তোমরা যেই সব জামা কাপড় পরে রাইডে চাপবে বলে এনেছো, সেই জামা কাপড়গুলো আমাদেরকে একটু দেখাও। আমরা এখানে জামা কাপড়গুলো বের করে দেখালাম, কিন্তু ওরা বললো যে না, এই জামা কাপড় এখানে চলবে না। যেই সব জামা কাপড়গুলো জার্সি কাপড় বা সিল্ক হরহরা টাইপের হয়, সেই সব জামা কাপড় এখানে চলবে। আসলে আমরা তো এটা জানতাম না, তাই আমরা যেসব জামা কাপড় আমাদের কাছে আছে আমরা সেটাই নিয়ে এসেছিলাম। আসলে নিয়ে এসেছিলাম বলতে, কালকে রাত্রে আমরা অনেক কিছুই কিনেছিলাম শুধু পার্কে আসার জন্য, যে এই জামা কাপড়গুলো পার্কে এরকম এরকম টাইমে আমরা পরবো। কিন্তু এখানে এসে দেখলাম যে না, এখানে সব জার্সি কাপড়ের জামা কাপড় চলবে, সিল্কের জামা কাপড় চলবে, সুতির চুড়িদার এইসব জামা কাপড় এখানে চলবে না, এমনকি জিন্সও অ্যালাউড নেই। তাই আমাদেরকে বাধ্য হয়ে ওখানে ভাড়া নিতে হলো। ওখানে ভাড়ার রেট আছে, জামা প্যান্ট সেট নিলেও আপনাকে 100 টাকা দিতে হবে, আর আপনি যদি শুধু জামা নেন তাতেও আপনাকে 100 টাকা পেমেন্ট করতে হবে, আর 200 টাকা এক্সট্রা আপনাদেরকে ডিপোজিট দিতে হবে। আমরা চেঞ্জ করে এখানে রাইড নেবার জন্য চলে এসেছি। ফার্স্টে এসেছি বড় রাইডটা নেবার জন্য।
ইচ্ছা হচ্ছে না, ভয় লাগছে এত যে যাই বলে আবার। এখন প্রায় বাজে 3টের মতো, আমরা এখনো পর্যন্ত ওয়াটার পার্কেই বসে আছি। এত পরিমাণে এনজয় হচ্ছে না, মানে যেতে ইচ্ছে করছে না। সব থেকে বেশি এনজয় করছে আমার ছেলে। আসলে ওর বরাবরই জল ঘাটতেও প্রচণ্ড ভালোবাসে, আর এখানে যেহেতু জলটা পেয়েছে এই জন্য প্রচণ্ড পরিমাণে ঘেটে যাচ্ছে। মানে ভয়ও লাগছে যে ওর তো একটু ঠান্ডা থাক, বাই চান্স যদি জ্বর টর সর্দি কাশি হয়ে যায়। বাট ও ওইসব কিছু শুনবে না। আমি বসে আছি আড়াতে, জলে নামছি না, কিন্তু ও নামবে, ও জলেতেই থাকবে। মানে বাচ্চাদের অ্যাক্টিভিটি আলাদা আর বড়দের অ্যাক্টিভিটি আলাদা। বাচ্চাদের অ্যাক্টিভিটি একটা অন্য সুইমিং পুল টাইপসে করা আছে, ওখানে বাচ্চাদের অ্যাক্টিভিটি, আর ওই সাইডে আছে বড়দের অ্যাক্টিভিটি। কিন্তু বাচ্চাদের যে অ্যাক্টিভিটিটা আছে ওতে বড়রা অ্যালাউ নেই, আর বড়দের অ্যাক্টিভিটিতে বাচ্চারা অ্যালাউ নেই। এখানে আমার ছেলে এনজয় করছে, আর এখানে এইমাত্র ঢেউ চালু হয়েছে। আসলে খুব বেশি ঢেউ সামনে উঠছে না, কিন্তু আপনারা যদি সেই দিকে যান, সেই দিকে জলটা এক গলা পর্যন্ত আছে, সেখানে ঢেউটা কিন্তু প্রচণ্ড উঠছে। ওখানটায় গেলে আপনাদেরকে পাক্কা ডুবিয়ে দেবে। আমি অনেকবার ডুবেছি ওখানে গিয়ে। আর এখানে যে বাচ্চাদের যেই অ্যাক্টিভিটিগুলো আছে ওখানে আমার ছেলে এনজয় করছে। আর ওপরে যে জলটা ভর্তি হচ্ছিলো সেখানে আমি দাঁড়িয়েছিলাম, কারণ জলটা যখন ওপর দিক দিয়ে এসে মাথায় পড়ছে বেশ ভালোই মজা লাগছে। তাই আমি আমার ছেলেকে খেলতে দাঁড় করিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম। এখানে আমার ছেলে এনজয় করছে, দেখুন শুধু। মানে ও জল পেয়ে গেছে, ও জল থেকে উঠছেই না। ওর হাত পুরো সাদা হয়ে গেছে, পা সাদা হয়ে গেছে, তবু পর্যন্ত ও জলেই ঘাঁটছে। প্রায় 12:30 1টা থেকে ও জলে নেমেছে। এখন বাজে প্রায় 3:30 4টে পর্যন্ত এখন বাজে, কিন্তু ও এখনও পর্যন্ত জল থেকে ওঠেনি। আর এখানে আমরা আবার এসেছি বাচ্চাদের কাছে, কারণ ও বলছে যে চলো আমরা, মানে আমার ছেলে বলছিল ওখানে আবার আসবে ও ঘুরতে। তাই আমার ছেলেকে আবার এই জায়গাতে নিয়ে আসলাম। আমরা সবাই এসেছি এখানে। আর ওদের সব বড়দের যে অ্যাক্টিভিটিগুলো আছে আমাদের সবই প্রায় হয়ে গিয়েছে, তাই এখন এসেছি একটু ছেলেকে নিয়ে এনজয় করতে। আর এইদিকে দেখুন আমার ছেলের শুধু জল ঘাটার শুধু ফুর্তিটা দেখুন। আপনাদেরকে কিছু জিনিস আমি জানিয়ে রাখি যে এটা আপনাদের জানা উচিত। আপনারা যদি এখানে খাবার দাবার খাবেন ভেবে আসেন, এখানে কিন্তু সব কিছু 200 টাকা করে ফেলিয়ে রেখেছে। যেখানে আপনাকে বিরিয়ানি দেবে, ফ্রাইড রাইস দেবে আর চাউমিন দেবে। কিন্তু আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর আরেকটায় নিয়েছিলাম বিরিয়ানি আর চিকেন চাপ। কিন্তু সত্যি কথা বলতে এই দুটো খাবারের কোনো খাবারটাই ভালো লাগেনি। এর থেকে ভালো 100 টাকা করে যে আমরা রাস্তার সাইড থেকে বিরিয়ানি খাই, সেইগুলো অনেক টেস্ট হয়। আপনাদেরকে বারবার করে বলছি, আপনারা যদি এখানে খাবেন ভাবেন, কিন্তু একদমই আপনাদের টাকা এখানে জলে যাবে, কারণ এখানে খাবার দাবার একদমই ভালো না।